এই এনপিটিতে ইসরায়েল স্বাক্ষর করে না কেন? আমার প্রশ্ন, দ্যাট মি টেল ইউ, হুম। আপনাকেই অ্যাঙ্কর হিসেবে প্রশ্ন করলাম। আপনি তো অনেক খ্যাতিমান একটা চ্যানেল চালান, নিজে অত্যন্ত খ্যাতিমান মিডিয়া। হাসিনা আক্তারকে চিনে না বাংলাদেশে এমন কোনো লোক নাই। তা আমি যেটা না, না। আপনাকেই প্রশ্ন করলাম, এনপিটি তে স্বাক্ষর করার দায়িত্ব কি ইরানে? তো এই যে একটা হুম, দেশ ইসরায়েল, ইসরায়েল স্বাক্ষর করে না কেন? আমেরিকা কেন ইসরায়েলকে এনপিটি তে স্বাক্ষর করাতে পারে নাই? নিউক্লিয়ার হুম, হুম, নন হুম, প্রলিফারেশন ট্রিটিতে কেন ইরানকে মানে ইসরায়েলকে আমেরিকা স্বাক্ষর করাইতে পারে নাই? ইরান তো স্বাক্ষর হুম, করেছে। হুম, আবু সালেম নামে একজন লোক, আমি বলি ইরাকের ইহুদি, বাড়ি ইরাকে, এবং আমাদের পাঠান ভাই এগুলো খুব ভালো জানেন, ইরাকেও কিন্তু ইহুদি বাস করে, ইরানেও ইহুদি বাস করে। আবু সালেম হুম, তিনি একজন ইহুদি, কিন্তু উনি জায়নিজমের বিরুদ্ধে। উনি বলেছিলেন যে ইসরায়েল এমন একটি রাষ্ট্র, এটা একটা হারমাদের রাষ্ট্র, এবং আমেরিকা এটাকে ব্ল্যাঙ্ক চেক দেয়। উনিই বলেছিল যে ইরান এনপিটি তে সই করেছে, ইসরায়েল করেনি। কেন করেনি? হুম, 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 হুম। তাইলে ইসরায়েল যদি না করে থাকে, তাইলে আমেরিকার কোনো মুরদ নাই যে এখানে এবং ইয়াতে সেটা নিয়ে তো আমেরিকা কোনো জোরও করে না। মানে ইসরায়েলের উপর না, তো কোনো কিছু কোনোদিনও জোর করে না। ইসরায়েলকে ইচ্ছা করলে 24 ঘন্টার মধ্যে সই করাইতে পারে, বাট আমেরিকা করে না। আমেরিকা কেন করায় না, এটা পাঠান ভাইও জানে, আমিও জানি, ইসরায়েলের উপর কেন প্রেশার দেয়। তা আমার হুম, প্রশ্নটা হলো খুবই ক্লিয়ার। তাইলে এনপিটি তে যেই দেশটা স্বাক্ষরই করাইতে পারে না ইসরায়েল, আমেরিকা করে না, আমেরিকা ব্ল্যাঙ্ক চেক দেয়, সে আমেরিকা ইরানের ভাইস প্রেসিডেন্ট হওয়ার পদটা, সহসভাপতির পদ নিয়ে এত ঝামেলা করছে কেন, এত কথা কেন? হুম, আবু সালেম তো একজন ইহুদি মানুষ, তিনিই তো এই ইসরায়েলের বিরুদ্ধে এই কথাটা বলেছেন, বলেননি? এবং আরেকটা কথা আপনাকে বলি, ওইটা আমি পরে আসতেছি সমুদ্র আইনের। হুম, ওয়েন্ডি শারম্যান নামে একজন, আম, হুম, আমাদের পাঠক ভাই চিনতে পারেন, উনি আমেরিকান, কিন্তু উনি একজন ইহুদি, উনি একজন জু লেডি। শি ওয়াজ এন হুম, অ্যাম্বাসেডর অফ আমেরিকা ইন ভিয়েনা, পারহ্যাপস ডিউরিং দ্য টাইম অফ জো বাইডেন। উনি একজন হুম, ডেমোক্রেট পলিটিক্স করে, বর্তমান গভর্নমেন্ট তাকে আর নিচ্ছে না। উনি বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দেন, ওনার একটা সাক্ষাৎকার আমি দেখলাম, চমৎকার। উনি প্রথমেই বলেছেন গাজাতে যে হত্যাকাণ্ড হয়েছে, ইট ইজ এ কমপ্লিট জেনোসাইড। বলে যে হুম, আমি একজন ইহুদি, আমি জায়নিস্ট না, আমি একজন জু। আমি হুম, একজন জু হিসেবে বলছি যে নেতানিয়াহু 70,000 লোক মেরেছে, ইট ইজ এ কমপ্লিট জেনোসাইড। যেটা আমাদের পাঠান ভাই বলে গেছেন যে ইরানের যুদ্ধ আর ইয়ের জেনোসাইড, এই আপনার এই ইরানের যুদ্ধ আর গিয়ে হলো গাজার জেনোসাইড নিয়ে যেটা হবে, সেটা হলো এই নেতানিয়াহু এবং ট্রাম্পকে আন্তর্জাতিক আদালতে আহ, মানে হাজির হওয়ার সম্ভাবনা খুবই খুবই সমূহ। অলরেডি নেতানিয়াহুর বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, এবং ট্রাম্প ক্ষমতা থেকে গেলে ট্রাম্পের বিরুদ্ধে ওয়ারেন্ট হবে। আমার কথাগুলো আপনি হুম, বোধহয় হুম। বুঝতে পারছেন। হ্যাঁ, তো জি, আমি জি। যেটা বলছি যে রাইট। তো আমার প্রশ্ন হলো, হুম, একজন দুইজন, আমি জুর কথা বললাম, ইহুদির কথা, একজন আবু সালেম, আরেকজনের কথা বলে উইন্ডি সারব্যান। দুইজনই কিন্তু হুম, আহ, আহ, উইন্ডি সারব্যান বলছে গাজায় যে হত্যাকাণ্ডটা হয়েছে জেনোসাইড, আর এনপিটি তে ইসরায়েল সই করে নাই, ইরান করেছে। তাইলে যেই দেশটা এনপিটি তে সই করার পরেও সেই দেশটার উপরে ইউনিলেটারাল যুদ্ধ ডিক্লেয়ার করলো কেন আমেরিকা এবং ইসরায়েল? সেটাই তো। হুম, ইরান প্রথম আক্রমণ করেছিল। এবার সমুদ্র তাই আইনের তো। কথা আনেন। সমুদ্র আইন, আমি যদি মনে করি যে সমুদ্র আইন সবচেয়ে প্রথম ভায়োলেট করেছে আমেরিকা নেভাল ব্লকেট দিয়ে। এই যে হুম, নেভাল ব্লকেটটা দিছে, ইট ইজ দ্য সিরিয়াস ভায়োলেশন অফ দ্য সি অফ ল অফ সি, নো ডাউট হুম, অ্যাবাউট ইট। সমুদ্র আইন যিনি লিখেছেন তার নাম হুগো গ্রেসাস। উনি একজন হুম, উলন্দাজ, পর্তুগিজ, সরি উনি একজন পর্তুগিজ, সরি উনি একজন পর্তুগিজ নেভিগেটর। ওনার কি হুম, অপরাধ করছিল, তাই ওনার পর্তুগিজ রাজা ওনাকে জেলের মধ্যে রাখছিল, জেলে বসে বসে ওনার সমুদ্র আইন কি হবে এটা বসে বসে লিখেছিলেন। তার বইটার নাম হলো, তার বইটাই প্রথম সমুদ্র আইনের উপরে লেখে, এর আগে কেউ পৃথিবীতে সমুদ্র আইনের উপরে লেখে নাই। তাহলে তা হুগো গ্রেসাসের বইটা আমি পড়েছি। তো সেই বই থেকে আমার যতটুকু স্মৃতিতে আসে, তাই সেটা থেকে আমি বলছি যে আমেরিকা হ্যাজ সিরিয়াসলি ভায়োলেটেড the law of sea because of হুম। installing the never so-called naval blockade। এবং পাঠান ভাই সত্যিকার অর্থেই বলে গেছে, আমেরিকার নেভাল ব্লকেডের জন্য ইউরোপ চিল্লাফাল্লা করতেছে এখন, চিৎকার।
তেল কই? হুম, এদের তো অবস্থা শেষ। মানে এদের বাণিজ্য ব্যবসা সবকিছু, এদের ইন্ডাস্ট্রি সব শেষ। তাইলে প্রবলেমটা, এটা ডেডলক সিচুয়েশন কে তৈরি করেছে? তৈরি করেছে আমেরিকা। আমেরিকা হুম, এন্ড ইসরায়েল আর কমিটিং ক্রাইম। আমেরিকা এন্ড হুম, ইসরায়েল আর কমিটিং ক্রাইম। দে আর কমিটিং হুম, ইন্টারন্যাশনাল ক্রাইম। হুম, তাহলে সমুদ্র আইন তো এই যে জাতিসংঘের কোনো মর্যাদা নাই। আর অ্যান্থনি গুতেরেস ভদ্রলোক কেন বেতনাদি নিচ্ছেন? হ্যাঁ, ওনার তো কোনো আসলে এখান থেকে যে সুযোগ সুবিধা বেতন নিচ্ছেন সেক্রেটারি জেনারেল হিসেবে, ওনার নেওয়া উচিত না। উনি না আমাদের দেশে আসছিলেন ডক্টর ইউনূসের সময়, আইসে বলছে না যে আপনি রোহিঙ্গাদেরকে অচিরেই তাদেরকে উনি পাঠিয়ে দিচ্ছেন। তাদের সাথে হুম, ইফতার করলেন, রোহিঙ্গাদের সাথে ইফতার পার্টিতে যোগ দিলেন রোহিঙ্গাদের। হ্যাঁ, কুটুপালং ইয়াতে গেছে আপনার রোহিঙ্গা ক্যাম্পে পর্যন্ত উনি কুটুপালং সবচেয়ে বড় যেটা, সেটা তো ঘোরাঘুরি করলেন এবং বললেন যে আই এম গিভিং দ্য কমিটমেন্ট দ্যাট আই উইল টেক ব্যাক অল রোহিঙ্গা টু দেয়ার মাদারল্যান্ড মিয়ানমার। হুম। নিচে কি এসে তো এতদিন পর্যন্ত আমি যদি অ্যান্থনি গুতেরেসকে জিজ্ঞেস করি যে আপনি যে বলে গেছেন আপনি কতটুকু ইনিশিয়েটিভ নিয়েছেন, আসলে জাতিসংঘ একটা গুড ফর নাথিং অর্গানাইজেশন। এটা ইট ইজ নট সার্ভিং দ্য স্মলার নেশনস এট অল। এইটা যেটা চারটা, বিশেষ করে আমেরিকার এখন, আগে ছিল 5টা নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন দেশের ক্লাব, এখন হচ্ছে শুধু আমেরিকার ক্লাব। আর সেই আমেরিকারে চালায় হলো ইসরায়েল, নেতানিয়াহু। বলতে হুম, পারেন হুম, এখন হুম। এটা আমেরিকা এবং নেতানিয়াহুর ক্লাব, এবং আর এই বাকিরা সব জন্যই তো ক্লাউড। এবং এই জন্যই এখানে তো ইরান জাতিসংঘের বলছে যে সেক্রেটারি জেনারেল যে হুম, অ্যান্থনি গুতেরেস, লোকটাকে দেখলে আমার মনে হয় ক্লাউন, একটা ক্লাউন। তাহলে হুম, উনি কেন বসে আছেন এখানে? উনি তো কিছুই করতে পারছেন না। তাহলে উনি কি বলতে পারেন না যে হাউ ইরান হ্যাজ ভায়োলেটেড দ্য সি ল অফ সি, হুম, ইন্টারন্যাশনাল ল অফ সি কিভাবে ব্রেক করলো? আপনি ব্রেক করেছেন, আমেরিকাকে কেন বলেন নাই উনি যে ইউ আমেরিকা, ইউ ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ব্রোকেন the international sea law by initiating the so-called naval blockade. You have exactly made the blockade to prevent all the ships from eastern region of the world and the western region of the world. And there is হুম, an outcry, as Purit Patan Bhai already mentioned it. It is an outcry all over the world. And Europe is European country, NATO and European Union are being led to a very business disaster, trade disaster, because of the হুম, crisis of fuel. বড় ধরনের বাণিজ্যিক হুম, সংকট তৈরি হচ্ছে। শুধু কি তাই, এগ্রিকালচারের কাজ করবে কেমন করে? আপনার ফসল কাটার জন্য যে যন্ত্রপাতি গুলো আছে, ট্রাক্টর আছে, তা জমি চাষ করে, তার বিভিন্ন ধরনের ফসল হারভেস্টিং করার যন্ত্র, সিডস গুলো ইউরোপ থেকে সিডস আসে, এশিয়া থেকে যায়। এই সকল জাহাজও বন্ধ। তো সামনের মৌসুম গুলোতে এগ্রিকালচারের প্রোডাকশন কিভাবে হবে? তো একটা তো এখন তো প্রমাণিত হয়েছে, এটা একদম বলা হয়েছে যে আগামী বছর, এই বছরের শেষ দিকে এবং আবার আগামী বছরের প্রথম দিকে 450 কোটি লোক ইয়েতে পড়বে, অনাহারে মারা যাবে, কারণ এগ্রিকালচার অনাহারে মারা যাবে। প্রোডাকশন কমে। হ্যাঁ, এগ্রিকালচার তো করতেই পারছে না মানুষ। ডোনাল্ড ট্রাম্প শুড বি প্রসিকিউটেড in the হুম, impending day for committing crime and committing genocide and declaring war against Iran. It is a very illogical war. It is a illegal war.